ব্যাপারটা কি সব একেবারে ফাঁকা, এদিক দিয়ে সিলিন্ডার একদম ফাঁকা। সিএনজি এলপিজি কাজকর্ম কি বন্ধ? একেবারে ফাঁকা। মনির ভাই নাই? আছে আছে, আচ্ছা মনির ভাই আছে বলে ভিতরে। আসসালামু আলাইকুম। কি ও মনির ভাই? ওয়ালাইকুম আসসালাম। ঘুমাইতেছেন? ব্যাপারটা কি? মনির ভাই কি ব্যাপার? কাজকর্ম নাই নাকি? কোন ফাঁকে আইলেন, কিভাবে আসলেন? আসলাম আইসা ভিতরে ঢুকিয়া দেখি সব একেবারে ফাঁকা, একেবারে নীরব। ব্যাপারটা কি? এদিক দিয়ে এলপিজি সিলিন্ডার, ওই পাশে দেখলাম সিএনজি সিলিন্ডার, ওই পাশে এলপিজি সিলিন্ডার, আর ওদের ছেলে দুইটা দিয়ে বসে আছে। কি অবস্থা? যাক, জিজ্ঞেস করতেছি যে মনির ভাই কই আছে না নাকি? আমি আসি, রিল্যাক্স করছিলাম একটু, ঠিক আছে? ঘটনাটা কি? তারপর কথা বুঝা যায়, একটা মাইক দেন আমারে একটা। আচ্ছা আচ্ছা, এই না না, আচ্ছা আমি তো হঠাৎ করে ঢুকে গেছি আজকে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, বসেন না। হ্যাঁ বস, আসলাম যেহেতু বসতে দইব। কিছু কাজ, কিছু মানে অনেকের প্রশ্ন থাকে যে আসলে সিএনজি এলপিজি কেমনে কি আসল বিষয়, মাইলেজ পায় না, আবার বলে গাড়ি বলে শেকিং করে। আজকে অনেক কিছু আমি চাইতেছি যে সিএনজি এলপিজি বিষয়গুলো। চুপি চুপি আসলেন কেন এটা বলেন? গোমর ফাঁস করে দিতে হবে সব। চুপি চুপি আসলেন কেন? সিএনজি এলপিজি এসে এই কি যেন একটা গান আছে না, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে না। আজকে আমরা চুপি চুপি বলবো না, জেনে যাক। আমরা যা বলবো জেনে যাক, সবাই জেনে যাক, সবাইকে জানানোর জন্যই বলবো আজকে। হ্যাঁ বেসিক্যালি ভাই আমি শুনে মনে ভাই, আজকে লাইভটাই কিন্তু একটু অন্যরকম। আমি যেহেতু হঠাৎ করে ঢুকে গেছি, আমার আজকে আসার উদ্দেশ্য হচ্ছে যে আসলে এই সিএনজি এলপিজি নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন, এই প্রশ্নগুলা, এই বিষয়গুলা সবার কাছে ফোকাস করে দিতে হবে, মানে ফাঁস করে দিতে হবে। আমার বলে ফাঁস, এগুলো জানার দরকার আছে, গোমর ফাঁস করে দিতে হবে, গোমর এগুলো মানুষের জানার দরকার আছে। ধরেন আমরা তো আমাদের ভিডিওগুলোতে ম্যাক্সিমাম টাইম আমরা কিন্তু আমাদের প্রোডাক্ট দেখিয়েছি আমাদের কাস্টমারদেরকে বা আমাদের ফ্যান ফলোয়ারদেরকে, যে আমরা কি কি প্রোডাক্ট দিয়ে কাজ করি, কোনটা অথেন্টিক প্রোডাক্ট, কোনটা জেনুইন প্রোডাক্ট, কোনটা কপি প্রোডাক্ট, এগুলো কিন্তু অগণিত ভিডিও আছে আমাদের। হ্যাঁ, তো আজকে আসলে আমরা একটা শিক্ষামূলক একটা ভিডিও আজকে আমরা করব, যেটা হচ্ছিল আমরা আসলে কাস্টমাররা যা যা জানতে চায় তাদের গাড়ি এলপিজি করতে গেলে বা সিএনজি করতে গেলে, তারা আসলে যেটা যেটা জানতে চায়, অনেক রকম প্রশ্নই তো আসে। তো আজকের ভিডিওতে আমি চাবো বা চেষ্টা করব এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাতে তারা এই ভিডিওর মাধ্যমে একটা ধারণা নিতে পারে যে আসলে এলপিজি কি বা সিএনজি কি, বা কেন করবে। হ্যাঁ, আমার জন্য কোনটা পারফেক্ট হবে, ভালো হবে। এখন ভাই আপনার কাছে এলপিজি করলে আসলে ভালো প্রোডাক্ট আছে নি? অবশ্যই ভাই, অথেন্টিক প্রোডাক্ট আছে, যেগুলো আমাদের ভিডিওতে, অগণিত ভিডিওতে আমরা সেই প্রোডাক্টগুলো দেখিয়েছি কাস্টমারদেরকে, যে এটা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট, এটা অরিজিনাল প্রোডাক্ট, এটা হচ্ছে ফেক প্রোডাক্ট, এটা হচ্ছে কপি প্রোডাক্ট। হ্যাঁ, আমরা অগণিতবার দেখিয়েছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো আজকে আসলে বেসিক্যালি আমাদের যে কাস্টমারগুলো, প্রথমত আমি বলি যে আজ হলো এখন তো অলরেডি আপনার 7টা বেজে গেছে। আমাদের আজকে যে কনভারসেশনগুলো ছিল এগুলো আমরা বিকেলের ভিতরে পার করে ফেলছি, এখন আমরা রিল্যাক্স টাইম কাটাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর বাইরে তো বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে, তো রিল্যাক্সে ছিলাম। মাশাআল্লাহ, কাস্টমারের দোয়ায় বা কাস্টমারের ভালোবাসায় ইনশাল্লাহ আমার ওরকম ব্যাকআপ সার্ভিস। এটার একটা কারণ আছে মোহন ভাই, কারণটা হলো যে ভালো একটা প্রোডাক্ট দিয়ে কাজ করলে না ব্যাকআপ সার্ভিস থাকে না। অরিজিনাল একটা প্রোডাক্ট দিয়ে কাজ করলে ব্যাকআপ সার্ভিস থাকে না। অরিজিনাল প্রোডাক্টের সবসময় একটা ভালো দিক কি, এর কোয়ালিটি, প্রোডাক্টটা ভালো, সার্ভিস ভালো, স্থায়িত্ব ভালো, মাইলেজ ভালো পাওয়া যায়, সব দিকে একটা মজা। আমিও রিল্যাক্সে থাকি। আচ্ছা আচ্ছা, মানে প্যারা দিতে হয় না, প্যারা দিতে আইসা ওই বলে না যে ভাই এই তো শেকিং করতেছে, মাইলেজ পাই না, এই সেই ওইগুলো না, ঝামেলা নাই। আল্লাহর রহমতে জেনুইন প্রোডাক্ট দিয়ে কাজ করলে এই জিনিসগুলো নাই। আর যারা জেনুইন প্রোডাক্ট দিয়ে কাজ করে তারা এই মজাটা সবাই পায়, যে কোনো প্রোডাক্টের উপরে, সেটা যে কোনো কিছুর উপরে। যারা অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করে দেখবেন অরিজিনাল প্রোডাক্টের মজাই আলাদা। আচ্ছা আচ্ছা, এটার পারফরমেন্সও আলাদা। আপনি যেদিকে যান, সেটা সিএনজি এলপিজি বলেন, ইঞ্জিনের বলেন, বা স্পেয়ার পার্টসের বলেন গাড়ির, বা আদার যত প্রকার ইলেকট্রনিক্স আইটেম আছে, সব জেনুইন প্রোডাক্ট দিয়ে কাজ করলে এটার একটা মজাই আলাদা, এটার পারফরমেন্সই আলাদা। হ্যাঁ,
তো আমরা তো রিল্যাক্সে আছি আসলে। এলপিজি কাস্টমারের কিন্তু আজকের যে কথাগুলো বলবো যে আসলে এলপিজি অনেকে চায় যে ভাই এলপিজিটা আসলে কি। এলপিজির আমি প্রথমে বলবো যে এলপিজির মিনিংটাই হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এটা অলরেডি সবাই জানে, হ্যাঁ, তারপরেও অনেকে জানতে চায়। এটা হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এটা হচ্ছে লিকুইড একটি গ্যাস যেটা হচ্ছে আপনার প্রোপেন এবং বিউটেনের মিক্সনে এই গ্যাসটা তৈরি হয়, হ্যাঁ। এবং এক মিনিট, হ্যাঁ, যারা আমাদের সাথে আছেন আসলে লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানান, কে কোথা থেকে লাইভটি দেখতেছেন জানান। আজকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় জানবো। আমরা লিস্ট নিয়ে একেবারে হাজির হয়ে গেছি। এই যে একেবারে লিস্ট আমাদের হাতে, এই প্রত্যেকটা বিষয় ইনফরমেশন দিব। যারা গাড়ি কিনেছেন অথবা যারা গাড়ি কিনবেন, যারা সিএনজিতে গাড়ি চালান অথবা এলপিজিতে গাড়ি চালান, সবার উপকারে আসবেন, সবার উপকার বলেন। হ্যাঁ, তো প্রথমত আমি যে জিনিসটা বলতেছিলাম যে এলপিজি হচ্ছে একটা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা হচ্ছিল আপনার এটার এই এলপিজির ভিতর থাকে হচ্ছিল উচ্চ অকটেন রেটিং RON যেটাকে বলে, সেটা হচ্ছিল আপনি এলপিজিতে পাবেন 102 থেকে 108। আচ্ছা, এটা আমি একটু বলি। আপনার আমাদের দেশে যে অকটেনগুলো আছে, অকটেনগুলোকে যদি আপনি এটাকে যদি আপনি এর পারফরমেন্সটাকে এটাকে কি বলে যদি যাচাই করতে চান, তাহলে আপনার এটা আসবে হচ্ছে RON-এ আসবে আপনার 82 থেকে 85 অকটেনটা। সেখানে আপনি এলপিজিতে পাচ্ছেন 102 থেকে 108। যার কারণে অলরেডি যারা এলপিজি তাদের গাড়িতে যারা অলরেডি ব্যবহার করতেছেন তারা অলরেডি জেনে গেছেন যে পারফরমেন্সের দিক থেকে এলপিজি তেলের থেকে অনেক ভালো, স্পিডটা অনেক ভালো, মানে গাড়ি যেটাকে বলে যে ভাগা মানে স্পিড পাওয়া, এটা অনেকে স্যাটিসফাই, মানে এলপিজিতে নিয়ে গাড়ি স্পিডের ব্যাপারে কোনো প্রশ্ন থাকে না বা থাকে না, হ্যাঁ। এই দিক থেকে তারা মজা পায়। এবং এলপিজির বার্নিং পাওয়ারটাও কিন্তু তেলের থেকে অনেক ভালো। অর্থাৎ আমি যদি এইভাবে বোঝাই যে আপনি 1 আউন্স তেল বার্ন করে যে শক্তি উৎপাদন হবে, 1 আউন্স এলপিজি বার্ন করে তার থেকে অধিক শক্তি উৎপাদন করবে, যার কারণে আপনার ইঞ্জিনের পারফরমেন্সটা ভালো থাকে। এটা হচ্ছে গেল এলপিজির একটা সিস্টেম বললাম। এবার মানুষের ম্যাক্সিমাম কাস্টমারের প্রশ্ন থাকে মাইলেজ ব্যাপারটা। আমি যে এলপিজি করব, আমি আসলে মাইলেজ কিভাবে পাবো? আমি ভাই ক্লিয়ারলি বলি, আমি আমার দেশের মানুষকে ক্লিয়ারলি বলতে চাই এবং সত্যটা যেটা সেটাই আগেও বলছি এখনও বলতেছি। দেখেন, সিএনজি কম্প্যাক্ট ন্যাচারাল গ্যাস, এখানে কিন্তু পরিমাণের একটা ব্যাপার থাকে। আপনি 1 কিউবিক মিটার গ্যাস সমান হচ্ছে আপনার প্রায় 2 লিটার অকটেনের সমপরিমাণ, প্রায় 2 লিটার অকটেনের সমপরিমাণ। আবার আপনি যদি চলে আসেন এলপিজিতে, এলপিজি বিক্রি হচ্ছে যেহেতু লিকুইড হওয়াতে এটা কিন্তু লিটারে সেল হয় বা লিটারে পরিমাপ করা হয়। এখন অনেকে বাসাবাড়ির ক্ষেত্রে আসে যে বাসাবাড়িতে তো কেজি, সেক্ষেত্রে আবার পরিমাণটা আবার কিন্তু উল্টে যায়। আপনি 1 কেজি এলপিজি ইকুয়াল টু প্রায় 2 লিটার অকটেন, প্রায় 2 লিটার অকটেন। আপনি কিন্তু অকটেন কিনতেছেন লিটারে, আপনি কিন্তু এলপিজি কিনতেছেন লিটারে। বাট আপনি যখন সিএনজিতে যাচ্ছেন তখন কিন্তু এটা হচ্ছে হলো সিবিএম অর্থাৎ কিউবিক মিটার, এটা কিন্তু প্রেশারে। তো কিউবিক মিটারটা আবার আপনার পরিমাণের দিক থেকে লিটারের ডবল হয়ে যায়, লিটারের ডবল হয়ে যায়। যার কারণে আপনি যখন আপনার গাড়িটা সিএনজিতে রান করেন তখন কিন্তু দেখবেন যে আপনি মাইলেজ বেশি পাচ্ছেন, অর্থাৎ আপনার খরচটা কমে আসতেছে। যেমন ধরেন যে 1 ট্যাঙ্কি গ্যাসে, সিএনজি গ্যাসে আপনি 600 টাকার গ্যাসে আপনি রান করতে পারতেছেন হচ্ছে 80 থেকে 100 কিলোমিটার, হ্যাঁ, 80 থেকে 100 কিলোমিটার। আলামিন একটু দেখো তো বাইরে, আলামিন তারা কোথায়, একটু দেখো বার বিষয়টা। 80 থেকে 100 কিলোমিটার রান করে, অর্থাৎ আপনার কিন্তু 6 টাকা করে পড়তেছে সিএনজিতে। এলপিজিতে আপনি যখন আসবেন, এলপিজি সব থেকে লেটেস্ট প্রযুক্তি সিকুয়েন্সিয়াল সিস্টেমে যখন যাবেন আপনি, তখন আপনার এটা চলে আসবে 60 টাকা কি 8 টাকা। এটা হচ্ছে একদম অথেন্টিক এবং বাস্তব কথাবার্তা, হ্যাঁ। অর্থাৎ আপনার সেভ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি ইন সিটির ভিতরে যখন গাড়ি চালাবেন তখন আপনার সেভ হবে 40%। আপনি যখন লংয়ে চলে যাবেন তখন আপনার সেভ হবে এলপিজিতে 50%। আমার কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, যারা লাইভে আছেন আসলে বিষয়গুলো কি বুঝতেছেন কিনা আমাদেরকে কমেন্টস করে জানাবেন, এবং লাইভটা কে কোথা থেকে দেখতেছেন আমাদেরকে জানাবেন। আজকে আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় দিব আমরা, আজকে লাইভে থাকবে ইনশাল্লাহ। কেন? শেষ পর্যন্ত থাকতে হবে।
এবং আমাদের লাইটটা অনেক ইনফরমেটিভ হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন আছে যে ভাই ডিস্টার্ব করবে কিনা। হ্যাঁ, তো আসলে ডিস্টার্বটা হচ্ছে কি আপনার সিকোয়েন্সিয়াল সিস্টেমটা সব থেকে লেটেস্ট এবং আধুনিক প্রযুক্তি। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার টিউনিংটা হয় সম্পূর্ণ সফটওয়্যারের মাধ্যমে। অর্থাৎ আপনার যখন আমরা ক্যালিব্রেশন করি একটা গাড়ি এলপিজি করার পরে, গ্যাস ঢুকানোর পরে যখন আমরা ক্যালিব্রেশন করি, তখন কিন্তু অটোমেটিকলি সফটওয়্যার তার ইঞ্জিনের ইসিইউ থেকে বর্তমান যে সিচুয়েশন, বর্তমান অবস্থার সকল ডাটাকে সে আগে কপি করার পরে সে এলপিজির যে কন্ট্রোলার আছে সেখানে সে পেস্ট করে বা রাইট করে, লেখে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এর মানে কি দাঁড়াচ্ছে যে আপনার বর্তমান যে পরিস্থিতি আছে আপনার ইঞ্জিনের ফায়ারিং যে পরিস্থিতি আছে, আপনার ইঞ্জিনের সিকুয়েন্সের যে পরিস্থিতি আছে, আপনার ইঞ্জিনের যে কারেন্টের পরিস্থিতি আছে, মানে টোটাল ডাটাটাকে সে কপি করে এলপিজিতে পেস্ট করে এবং তাকে কমেন্ট করে দেওয়া হয় যে এই রুলস অনুযায়ী, এই কোড অনুযায়ী তুমি চলবে। তো সেই ক্ষেত্রে ডিস্টার্বের বিষয়টা হচ্ছিল কি, এলপিজিতে ধরেন যে 0%, এলপিজিতে সিকুয়েন্সিয়াল সিস্টেমে ডিস্টার্ব নাই বললেই চলে। হ্যাঁ, এরপরও যদি কারো কোনো কম প্রশ্ন থাকে এই বিষয়ের উপরে, আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমাকে ফোন করতে পারেন, আমি একটা একটা করে বলে যাচ্ছি আর কি। আরেকটা কমপ্লেন থাকে কাস্টমারের কাপাকাপির বিষয়টা, এখানে আমি ক্লিয়ার করি। দেখেন, গাড়ির কাপাকাপির জন্য কিন্তু গাড়িতে 4টে করে মাউন্টিং থাকে এবং এই 4টে মাউন্টিং আপনার ইঞ্জিনকে কিন্তু ধরে রাখে। একটা 1500 সি ইঞ্জিন, 2000 সিসি ইঞ্জিন, 2500 সি ইঞ্জিন, অনেক শক্তি। হ্যাঁ, তো 4টে মাউন্টিংয়ের কাজ হচ্ছে আপনার ইঞ্জিনকে 4 দিক থেকে সে ধরে রাখবে। প্লাস হলো যে এখানেও আপনার এই মাউন্টিংয়ের কারণেও কিন্তু গাড়ি কাপাকাপি কিছুটা আসে। মাউন্টিং যদি আপনার ফেটে যায়, মাউন্টিং যদি আপনার নষ্ট হয়ে যায়, কাপাকাপি হয়। প্লাস হলো আরেকটা কাপাকাপি হচ্ছে আপনার গাড়ির আরপিএম যদি কমে যায়, কারণ আমাদের দেশে প্রচুর ডাস্টের কারণে আপনার যে টোটাল বডি দিয়ে যখন হাওয়াটা নেয়, তখন অনেক সময় ফিল্টার থেকেও কিছু সূক্ষ্ম ডাস্ট আমাদের টোটাল বডিতে চলে যায়, তখন সেখানে গিয়ে কিন্তু একটা ময়লা বা গাত তৈরি হয়। এটার কারণে আপনার আরপিএমটা কমে যায়। যখন আরপিএম কমে যায়, আপনাকে দাঁড়ায় থাকতে গেলে তো একটা শক্তি দরকার আছে। যখন আপনি অসুস্থ হচ্ছেন, জ্বর হচ্ছেন, আপনার শক্তিটা কমে যাচ্ছে, আপনি কিন্তু দাঁড়ায় থাকতে পারতেছেন না। বিষয়টা এরকম, আপনার গাড়িকে একটা নির্দিষ্ট আরপিএমে না রাখা পর্যন্ত ও গাড়ি কাঁপাকাঁপি করবে। অর্থাৎ সেটা একটা গাড়ি এলিয়ন প্রিমিয়র কথাই বলি, এই গাড়িগুলো সাধারণত আপনার 700 থেকে 800-র ভিতরে আরপিএম থাকে, তখন কিন্তু এই প্রবলেমগুলো থাকে না যদি আপনার মাউন্টিং ভালো থাকে। হ্যাঁ, তো কাঁপাকাঁপির বিষয়টা আসলে আপনার ইঞ্জিনগত দিক থেকেই জড়িত। এটা আপনার যদি মাউন্টেন ভালো থাকে কাঁপাকাঁপি করবে না, আপনার আরপিএম যদি ভালো থাকে কাঁপাকাঁপি করবে না। বেসিক্যালি এলপিজির কারণে আপনার গাড়ি যে কাঁপাকাঁপি করবে, সিকুয়েন্সিয়াল সিস্টেমে এরকম কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, কাঁপাকাঁপি করবে না। ওই জিনিসগুলো যদি আপনার ভালো থাকে, মাউন্টেন এবং আপনার আরপিএমটা যদি সঠিক মাপের থাকে, তাহলে গাড়ি কাঁপাকাঁপি করবে না। দ্যাটস ওয়ে এখন এই বিষয়ে যদি আরও কথা থাকে, প্রশ্ন থাকে, আমাকে করতে পারেন। হ্যাঁ, এরপরে আসেন যে অনেকে প্রশ্ন করে ভাই কি গাড়ি করা যায়, কি গাড়ি এলপিজি করা যায়, হাইব্রিড গাড়িগুলো এলপিজি করা যায় কিনা। হ্যাঁ, সাধারণত তেলের গাড়িগুলো তো এলপিজি মাস্ট বি করা যায়, যেহেতু সিএনজি অলরেডি আমাদের দেশে চলতেছে অলমোস্ট প্রায়, যদি শুরু থেকে ধরি তাহলে সরকারিভাবে 1983 সাল থেকে শুরু এবং প্রাইভেটিভাবে 2000 সাল থেকে শুরু। হ্যাঁ, সে তুলনায় মোস্ট আপনার প্রায় 80% গাড়ি আমাদের সিএনজিতে চলছে। এখন সিএনজির ক্রাইসিসের কারণে, গ্যাসের পাম্পগুলোতে ক্রাইসিসের কারণে আমরা এলপিজিতে ডাইভার্ট হয়ে যাচ্ছি। আচ্ছা, তো সেই দিক থেকে হলো ধরেন যে তেলের গাড়িগুলো করা যায়, টয়টার গাড়িগুলো তো এগুলো তো একটা মানে ডাল ভাতের বিষয়, এগুলো করা যাচ্ছে। এখন কিছু নিউ মডেলের এক্সেপশনাল এবং আরও আধুনিক কিছু গাড়ি আসছে, এর ভিতরে হাইব্রিড একটা বিষয়। হাইব্রিড গাড়ির ভিতরে আমরা এক্সজিও হাইব্রিড গাড়ি করেছি, অগণিত গাড়ি। আমরা স্কোয়ার গাড়ি করেছি, অগণিত গাড়ি। হ্যাঁ, আমরা হোন্ডায়ের কিছু গাড়ি করেছি। হ্যাঁ, তাহলে একটা 60 লাগাই দাও, ওটা খুলে 60 লাগাই দাও, ওটা ওই অবস্থায় খুলে রাখো। আচ্ছা, কিন্তু এর পাশাপাশি কিছু গাড়ি আছে যেটা আপনার হোন্ডা ভেজেল, তারপর সে নিশান এক্সট্রাল হাইব্রিড যে গাড়িগুলো আর কি, এই গাড়িগুলোও কিন্তু আপনার এলপিজি করা যায় না তা না, এগুলোকে জিডিআই ইঞ্জিন বলে বা ডাইরেক্ট ইঞ্জেকশন সিস্টেম। তো এগুলোকে আপনি এলপিজি করতে গেলে সেখানে একটা কথা আছে আপনার, যেমন আমরা সাধারণত সিএনজি বা এলপিজি যেটাই করি, হয় তেলে চলবে তা না হলে গ্যাসে চলবে, সেটা সিএনজি হোক এলপিজি হোক। বাট এই গাড়িগুলো হচ্ছে আপনার
তেল এবং গ্যাস রেশিও অনুযায়ী যাবে, অর্থাৎ শুধুমাত্র আপনার এককভাবে তেলে অথবা এককভাবে গ্যাসে চলবে না। আপনি যখন গাড়ি গ্যাসে চালাবেন তখন আপনাকে হয়তো 40% তেল দিতে হবে, 60% গ্যাস যাবে, অথবা 50% তেল দিতে হবে, 50% গ্যাস, অথবা 60% তেল দিতে হবে, 40% গ্যাস, অর্থাৎ তেল আপনাকে দিতেই হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছিল যে এই গাড়িগুলার পারফরমেন্সটা আপনার অন্য গাড়িগুলো তেলের মতো 100% আপনি পাবেন না, কোনো না কোনো অপূর্ণতা আপনার থেকেই যাবে, হ্যাঁ, এই গাড়িগুলো করলে। তো এই জন্য আমি বলি যে বেসিক্যালি এই ধরনের গাড়িগুলো যারা কিনেছেন তারা হাইব্রিড গাড়ি যেহেতু তেলেই চালান, তেলে চালালেই মজা পাবেন। তারপরেও যদি আপনার খরচে না পোষায় আপনি এলপিজি করতে পারেন, কিন্তু সিস্টেমটা হচ্ছে এইটা। আচ্ছা আচ্ছা, আমি সংক্ষেপে বলে যাচ্ছি কারণ বলতে গেলে তো অনেক সময় লাগবে, হ্যাঁ অনেক সময় লাগবে, মানুষ এত বড় ভিডিও দেখে না, মানুষের এত সময়ও নেই, হ্যাঁ। আচ্ছা, পারফরমেন্সের বিষয়টা হলো, এরপরে আসে পারফরমেন্সের একটা প্রশ্ন থাকে যে আমি তো সিএনজিতে এই পারফরমেন্স পাচ্ছি বা তেলে আমার কাছে কোনো সমস্যা না, এলপিজিতে আমি কী পারফরমেন্স পাবো? ভাই, এলপিজিতে পারফরমেন্স নিয়ে আল্লাহর রহমতে কোনো কমপ্লেন নাই কারণ। বিষয়টা হলো কি, পারফরমেন্স একটা জিনিস আর হচ্ছে হলো টুকিটাকি ডিস্টার্ব একটা জিনিস। আমরা যেমন চলতে গেলে আমাদের ওয়েদার চেঞ্জ হয়, আমাদের রোদ, আমাদের বৃষ্টি, আমাদের ঠান্ডা, আমাদের গরম, এক একটা সিজনে কিন্তু আমাদের কিছু সিজনাল রোগ থাকে, বা আমরা চলাচল করতে গেলে আমাদের সর্দি কাশি অ্যালার্জি এগুলো থাকে। তো গাড়িও একটা বিষয় ভাই, এটাও চললে এর কাজ কাম থাকবে, এর ব্রেক সার্ভিসিং থাকবে, এর মোবিল চেঞ্জ করতে হবে, এর হঠাৎ করে লাইট জ্বলতেছে না, এর হঠাৎ করে আপনার পানি থাকতেছে না, হঠাৎ করে এসি কাজ করতেছে না, তো এগুলো চলতে চলতে কোনো না কোনো ডিস্টার্ব আসবে। ঠিক তেমনি এর ব্যতিক্রম সিএনজি বা এলপিজি না, এগুলো কিন্তু এর সাথে রিলেটেড। তো আপনার গাড়ি চলতে চলতে হয়তো এলপিজির ফিল্টারটা ময়লা পড়ে গেছে, এটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, হ্যাঁ, বা চলতে চলতে হয়তো আপনার পারফরমেন্সটা কিছুটা কমে গেছে, তখন এটাকে আবার ক্যালিব্রেশন করলে, বা এখানে ক্যালিব্রেশনে অনেক পয়েন্ট থাকে বা অনেক রকম আপনার স্কোপ থাকে, ডায়াগনস্টিকে গেলে আপনার এই এলপিজিতে কোথায় কি প্রবলেম হচ্ছে, কোন ইঞ্জেক্টর কাজ করতেছে না বা কী সমস্যা করতেছে, ম্যাপে কাজ করতেছে না, প্রেশার ঠিক আছে কিনা, ম্যাপ ঠিক আছে কিনা, এগুলো সব আপনার ডায়াগনোসিসে কিন্তু দেখাবে। এগুলো আপনার ট্রেডিশনালের মতো অভিজ্ঞতা খাটায় করা লাগে না, এটা আপনি ল্যাপটপ লাগাইলে আপনার বেরোয় যাবে। তো যেটা আমি বলতেছিলাম যে গাড়ি চললে কাজ থাকবে ভাই, সেটার একটা লিমিট আছে। সেই ক্ষেত্রে এলপিজিটা অনেক ভালো, এলপিজি সিকুয়েন্সিয়াল সিস্টেম অনেক ভালো, সহজে কাজ আসে না এলপিজিতে, একটা লং টাইম পরে হয়তো আপনার টুকিটাকি কাজ থাকতে পারে, হ্যাঁ, কারণ সব কিছুই তো চিরস্থায়ী না, সব জিনিসের একটা লাইফ টাইম আছে। তো সেটা তার সেই জিনিসটা দিতে দিতে একটা সময় সে যখন তার পারফরমেন্স কমে যায় তখন তাকে চেঞ্জ করে আবার এই যে আরেকটা নতুন কিছু দিতে হয়, বিষয়টা এরকমই আর কি। কিন্তু সিএনজি ট্রেডিশনালের মতো বা এই জাতীয় যে ঘন ঘন টিউনিং করা, এগুলো না, এই ধরনের কোনো উটকো ঝামেলা নাই। আপনি একবার সিকুয়েন্সিয়ালের ক্যালিব্রেশন করলে তো বছরের পর বছর চলতেছে। আর সবচেয়ে বড় কথা যেটা আমি আমার ভিডিওতে সবসময় বলি, অথেন্টিক প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট দিয়ে কাজ করবেন, আপনি মজা পাবেন ভাই, গাড়ি ডিস্টার্ব দেবে না, মজা পাবেন, গাড়ি চলবে ভালো। ওকে, পারফরমেন্সের ব্যাপারটা চলে গেল। আরও কাস্টমারের কিছু প্রশ্ন থাকে, ভাই ট্রেডিশনাল কি, সিকুয়েন্সিয়াল কি? আচ্ছা, ট্রেডিশনালটা হচ্ছে হলো অল্টারনেটিভ ফুয়েল সিস্টেমের ফার্স্ট ভার্সন এটা, হ্যাঁ, এটা হচ্ছে হলো একটা রেগুলেটর বা যেটাকে আমরা কিট বলি, কিটের মাধ্যমে আমরা একটা লো প্রেশার দিয়ে থ্রোটল বডিতে একটা মিক্সার সেট করে সেখান থেকে গ্যাস দিই। এটারও কিন্তু একটা রেশিও থাকে। আপনার থ্রোটল বডি দিয়ে, যেটাকে আমরা খাস বাংলায় বলি বাটারফ্লাই, আমরা একটা মিক্সচার অ্যাড করি, ওখান কিটের থেকে একটা লো প্রেশার পাইপ দিয়ে আমরা ওখানে গ্যাস প্রবেশ করাই, সেটা হচ্ছে কিট থেকে আমরা টিউনিং করি রেডিও টিউনিংয়ের মতো। জাস্ট রেডিওতে যেভাবে আগের যুগে রেডিওতে টিউনিং করতো, সাউন্ড ক্লিয়ার বা ব্যাড শব্দ আছে কিনা, তার মানে হচ্ছে একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে কম্পিউটার সিস্টেম, হ্যাঁ, এতটুকুই ডিফারেন্স, হ্যাঁ। এটা হাতে টিউনিং হয়, তো সেটা হচ্ছে বাটারফ্লাইয়ের মাধ্যমে হাওয়ার সাথে মিক্স হয়ে ইঞ্জিনে গ্যাসটা প্রবেশ করে, থ্রোটল বডির মাধ্যমে হাওয়ার সাথে মিক্স হয়ে। আর সিকুয়েন্সিয়াল যে সিস্টেমটা, এটা হচ্ছে হলো আপনার তেলের যেমন আলাদা আলাদা ইঞ্জেক্টর আছে, গ্যাসেরও ঠিক আলাদা আলাদা ইঞ্জেক্টর আছে। তেলের যেমন 4টা ইঞ্জেক্টর থাকে 4 সিলিন্ডারে, গ্যাসেরও আপনার 4টা ইঞ্জেক্টর থাকবে। 4টা ইঞ্জেক্টর আপনার যে ওই যে ফার্স্টে বললাম যে আপনার ইঞ্জিনের ইসিউ থেকে যে টোটাল ডাটাটাকে সে কপি করবে, সে কী কপি করবে, সে ইঞ্জিনের
টাইমিংটাকে কপি করবে, সে ইঞ্জিনের সিকুয়েন্সটাকে কপি করবে, সে ইঞ্জিনের আপনার তেল যেভাবে স্প্রে করে সেভাবে সেটাকে কপি করবে, কপি করে এখানেও ইনজেক্টরের মাধ্যমে আপনার ওইভাবেই সে গ্যাস স্প্রে করে, ঠিক যেভাবে ইনজেক্টর তেল স্প্রে করে ওভাবে গ্যাস স্প্রে করবে। এবং আলাদা ম্যাপস থাকার কারণে আপনার যে স্পিডের যে একটা কম্বিনেশন থাকে সেটাকে আপনার অ্যাকুরেট রাখে তেলের সাথে এবং গ্যাসে। হ্যাঁ, এবং আপনার একটা আমরা ভ্যাপোরাইজার বা এটাকে কিট বলে যেটা ছোট, সেটা হচ্ছে আপনার লিকুইডিটিটাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় ভ্যাপ করে ইনজেক্টরের মাধ্যমে ইঞ্জিনে প্রবেশ করা। হ্যাঁ, তো সিকুয়েন্সিয়াল সিস্টেমটা হচ্ছে হলো সফটওয়্যারের মাধ্যমে টিউনিং করে এবং আলাদা আলাদা ওদের আলাদা আলাদা ম্যাপ, আলাদা আলাদা ইনজেক্টর এগুলো থাকার কারণে পারফরমেন্সটা সিকুয়েন্সিয়ালে বেশি ভালো পাওয়া যায়। আচ্ছা, এবার আসেন হচ্ছে হলো এলপিজিতে কি সুবিধা। এলপিজিতে সুবিধা হচ্ছে ভাই, এলপিজির একটা সুবিধা হচ্ছে হলো এটা হচ্ছে লিকুইড হওয়াতে আপনার ইঞ্জিনের পারফরমেন্সটা ভালো থাকে, ইঞ্জিনের স্থায়িত্ব বাড়ে। এবং এলপিজিটা আপনি বাংলাদেশের সর্বোচ্চ 24 ঘন্টা পাচ্ছেন। টেকনাফ টু তেঁতুলিয়া একদম রিমোট এরিয়াতেও আপনি, যেখানে সিএনজি যেমন দক্ষিণবঙ্গে সিএনজি সম্ভব না, পদ্মার উপরে গেলে আপনি সিএনজি পাবেন না, ওদিকে বগুড়া পার হলে সিএনজি পাবেন না। হ্যাঁ, আপনার শুধু হচ্ছে বগুড়া থেকে এইদিকে ঢাকা, সিলেট, চিটাগং বেস হচ্ছে আপনার সিএনজি। কিন্তু এলপিজি আপনি বাংলাদেশের ইচ অ্যান্ড এভরিওয়ার আপনি এলপিজি পাম্প পাবেন। এবং যারা সাধারণত এলপিজি করে ওদের ফার্স্ট একটা থাকে যে ঢাকার বাইরে কোথায় পায় না পাই, এরপরে এসে বলে যে ভাই আমি তো ঢাকার বাইরে শুধু এলপিজি পাম্প, এরপরে পেট্রোল পাম্পে চোখে দেখি না, শুধু এলপিজি পাম্প। মানে এত এলপিজি পাম্প আমাদের দেশে রিমোট এরিয়াতেও হয়েছে, যার কারণে আপনি 24 ঘন্টা সব জায়গাতেই এলপিজি পাবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো জেলায়, যে কোনো গ্রামে আপনি এলপিজি পাবেন। হ্যাঁ, আচ্ছা, ট্যাঙ্কিতে কি পরিমাণ গ্যাস ঢোকে? আচ্ছা, একটা 60 লিটার ট্যাঙ্কি, এগুলো আপনার সিএনজির মতোই হয়, 60, 80, 90, 100, 120, 140 সিএনজিতে যেরকম থাকে এগুলো আসলে একটা ম্যাপ, ওয়াটার লিটার এটাকে বলে। তো সাধারণত আমাদের দেশে 60, 80 এবং 90 বেশি প্রচলন, এটা বেশি চলে। আমি 60-র কথাই বলি। একটা 60 লিটারে আপনি যদি 90 ডিগ্রি মাল্টিভালভ হয়, মাল্টিভালভটা হবে খাড়া, 90 ডিগ্রি মাল্টিভালভ হলে এখানে আপনি 55 থেকে 58 লিটার গ্যাস ঢুকবে। 55 থেকে 58 লিটার, যেটা হচ্ছে আপনার টাকায় কনভার্ট করলে আমি 55 লিটার ইন্টু 65 টাকা 26 পয়সা, আপনার প্রায় 3500 টাকার গ্যাস ঢুকে যাবে। 3500 থেকে 3600 টাকার গ্যাস ঢুকবে। আচ্ছা, এটাকে যদি আপনি 30 ডিগ্রি মাল্টিভালভ নেন, 2টা ডিগ্রিতে মাল্টিভালভ বসানো যায়, এটাকে আপনি 30 ডিগ্রিতে গেলে সেখানে চলে আসবে 45 লিটার ইন্টু 65.26, এখানে চলে আসবে আপনার 3000 টাকার গ্যাস। অর্থাৎ 2 ডিগ্রিতে 2 ধরনের গ্যাস প্রবেশ হয়। 90 ডিগ্রি খাড়া যেটা, এটাই আমরা সাধারণত বেশি প্রিফার করি, আমরা বেশি লাগাই, কারণ এতে গ্যাস বেশি ঢোকে আর কি। তো আপনারা পেয়ে গেলেন যে একটা 60 লিটারে কী পরিমাণ গ্যাস ঢোকে। অনুরূপ 80 লিটারে আপনার 75 থেকে 78 লিটার গ্যাস ঢুকবে। 90 লিটারে আপনার 85 থেকে 88 লিটার যদি 90 ডিগ্রি মাল্টিভালভ হয়, এবং আমরা বেশিরভাগ 90 ডিগ্রি মাল্টিভালভই লাগাই। আসেন, এবার হচ্ছে হলো প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে একটা কথা থাকে। প্রোডাক্টের কত নম্বর চলতেছে মনে হয়? এটা চলতেছে হচ্ছে হলো এখন 10 নম্বর। 10 নম্বর চলতেছে? 10 নম্বর চলতেছে, হ্যাঁ। 11, 12, 13। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বেশি নাই আর, মোটামুটি যে কমন প্রশ্নগুলো আর কি, কমন প্রশ্নগুলো। এরপরে যদি কাস্টমার কোনো প্রশ্ন করে থাকে ভাই আমাকে বলতে পারেন। হ্যাঁ, ঠিক আছে ভাই। হ্যাঁ, এরপরে হচ্ছে হলো আপনার ওয়ারেন্টি গ্যারান্টি মালের। কাস্টমার বলতেছে একটা গান শোনাইতেছেন। কি গান শোনাবো গো বন্ধু, বলে দিক, সেই গান শোনাই দেবো। কি গান শোনাবো বন্ধু? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মালের ওয়ারেন্টি গ্যারান্টি। হ্যাঁ, দেখেন, মাল আমাদের দেশে অনেক ধরনের মাল আছে, এবং আমাদের দেশে কোনো প্রোডাক্টেই মেড ইন চায়না লেখা নাই। এটা হচ্ছে সবথেকে বড় একটা সর্বনাশের কথা। চায়না মাল অভাব নয় আমাদের দেশে, অরিজিনাল মালও আছে, কিন্তু কোনো চাইনিজ কপি প্রোডাক্টেই কিন্তু মেড ইন চায়না লেখা নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন এটা হচ্ছে আমাদের ইমান ভাই, আমরা যারা বিজনেস করি এই লাইনে আসি, আমাদের ইমানের উপরে এগুলো আছে। আমি যদি, কারণ কাস্টমার কেউ চায় না তার গাড়িতে একটা নিম্নমানের প্রোডাক্ট লাগাইতে, কেউ চায় না এটা। তো আমার ভিতর যদি অসততা চলে আসে, তখন আমি আপনার কাছ থেকে অরিজিনালের প্রোডাক্ট নিয়ে নিম্নমানের প্রোডাক্ট ঢুকে দিই। এটা সবাইকে বলি যে এই জিনিসটা না করার জন্য, কারণ আমার দেশ, আমার দেশের মানুষ, কাকে ঠকাবো?
আলটিমেট আমি ঠকবো একটা পর্যায়ে। হ্যাঁ, তো আমার ভিডিওতে অগণিত ভিডিওতে আপনারা দেখছেন এই বিজনেস 99-এই, আমি তো একমাত্র বিজনেস 99-এই আপনাদেরকে আমার প্রোডাক্টের, আমার কাজের এবং আমার যত সুখ দুঃখের কথা এই বিজনেস 99-এর মাধ্যমে আমি প্রকাশ করি। এখানে ঢুকলে আপনারা দেখতে পারবেন ইপসিলন সিএনজি এলপিজির অনেক ভিডিও আছে। তো আমার যে ভিডিওতে আমি অথেন্টিক প্রোডাক্ট, একটা বাংলাদেশে ওয়ান অ্যান্ড অনলি অরিজিনাল প্রোডাক্ট লোভাটো আমি আপনাদেরকে অনেকবার দেখিয়েছি, এবং বাকি যত প্রোডাক্ট আছে সবই হ্যাঁ লোভাটো প্রোডাক্ট আছে। ওই যে লোভাটোটা, ওই যে ভাই, ওই যে এই যে এটা, এই যে লোভাটো দেখছেন, লোভাটো প্রোডাক্ট এটা অরিজিনাল না ভাই? অরিজিনাল, এটা অরিজিনাল মেড ইন ইটালি। এছাড়াও কিন্তু আছে আর অনেক বিভিন্ন প্রোডাক্ট আছে, আরো বিভিন্ন প্রোডাক্ট আছে। হ্যাঁ, আপনার টমাসেটো আছে, এইবি আছে, তারপরে গ্যাস ইটালি আছে, তারপরে আপনার F7 আছে, অনেক ধরনের প্রোডাক্ট আছে। হ্যাঁ, টেকনো আছে, কারজেট আছে, বহুত ধরনের প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে সব কপি। ভাই ওয়ান অ্যান্ড অনলি লোভাটো অরিজিনাল প্রোডাক্ট। হ্যাঁ, অরিজিনাল প্রোডাক্ট দিয়ে কাজ করলে এটার আপনার 2 টাকা বেশি যাবে, বাট আপনি মাইলেজ পাবেন, আপনি শান্তি পাবেন, আপনি মজা পাবেন, আপনি পারফরমেন্স পাবেন, আপনি স্থায়িত্ব পাবেন অরিজিনাল প্রোডাক্ট দিয়ে কাজ করলে। তারপরেও চায়না প্রোডাক্ট দিয়ে অনেকে করতেছে, ওগুলো একেবারে যে খারাপ তা না, চলতেছে, কিন্তু অরিজিনাল মতো তো কখনোই হবে না। প্রায় একটা চাইনিজ এবং অরিজিনাল প্রোডাক্টের ভিতরে 15 থেকে 20,000 টাকা ডিফারেন্স হয়। তো ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে যেটা বলতেছিলাম, যে আপনি 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন সকল পার্টসের উপরে, 2 বছর ফ্রি সার্ভিস পাবেন, ট্যাঙ্কির 10 বছর গ্যারান্টি পাবেন। এটা আমাদের কোম্পানির যে ওয়ারেন্টি কার্ড আছে সেটার মাধ্যমে আমরা আপনাদেরকে নিশ্চিত করব। আচ্ছা, অভিজ্ঞতার ব্যাপার একটা বিষয় আছে, অভিজ্ঞতা। হ্যাঁ, অভিজ্ঞতা একটা বড় বিষয়। আপনি একটা অরিজিনাল প্রোডাক্ট আপনার সামনে এনে দিলাম, আপনার অভিজ্ঞতা নাই, আপনার জানা নাই এটা কিভাবে সেট করবেন, তাহলে কিন্তু আপনার এটা কোনো কাজ হলো না। এখানেই হচ্ছে অভিজ্ঞতার খেলা, যে আপনি কতটুকু অভিজ্ঞ এই লাইনে, এবং এই প্রোডাক্টটাকে আপনি কতটুকু অভিজ্ঞতার সহিত সেটিং দিচ্ছেন, সেইটার উপরে কিন্তু আপনার বাকি সময়টা বা বাকি লাইফটা, আপনার যে স্থায়িত্ব বলেন, যে পারফরমেন্স বলেন, সব কিছু কিন্তু এটার উপরে নির্ভর করে। তো এই দিক থেকে আমি বলেছি যে আমরা অলরেডি 24 বছর এই একই লাইনের উপরে। সিএনজি 2016 সাল থেকে এলপিজি আসছে, সিএনজিও আছে, এলপিজিও আছে। তো এই অল্টারনেটিভ ফুয়েল সিস্টেমের জগতে আমরা আজ 24 ইয়ার্স অলরেডি গন। তো একটা অভিজ্ঞতার জন্য 24 বছর অর্থাৎ 2 যুগ যথেষ্ট সময়। হ্যাঁ, তো সেই দিক থেকে আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের এবং আমাদের টেকনিশিয়ান যারা আছে তাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে। আপনার প্রোডাক্টটাকে, অরিজিনাল প্রোডাক্টটাকে আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা ইনশাল্লাহ এমনভাবে সেট করার চেষ্টা করি যাতে পরবর্তী ব্যাকআপ সার্ভিস বা পারফরমেন্সটা, স্থায়িত্বটা আপনি যেন অ্যাকুরেটলি পান, আমরা সেই চেষ্টা করি। এরপরে আসেন নিরাপত্তার একটা বিষয় থাকে। সিএনজিতে মানুষ মনে করে যে ওয়ান কাইন্ড অফ বোমা, আমি একটা রীতিমতো অ্যাটম বোমা নিয়ে ঘুরতেছি। হ্যাঁ ভাই, সিএনজিতে হচ্ছে আপনার প্রেশারের একটা ব্যাপার থাকে। প্রেশারের যেহেতু একটা ব্যাপার আছে, এখানে বিস্ফোরণেরও একটা ব্যাপার আছে। এলপিজিতে এইটা আপনার নাই বললেই চলে, কারণ এলপিজিটা হলো লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এটা আপনার তেলের মতোই লিকুইড। আর এই ট্যাঙ্কিটা এমনভাবেই করা, এই ট্যাঙ্কিতে গাড়ি রাস্তায় চললে দুর্ঘটনা ঘটতেই পারে, এটা একটা স্বাভাবিক বিষয়। ধরেন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, যেহেতু ট্যাঙ্কিটা পিছনে থাকে, এটা আপনি যদি আরেকটা কিছু দিয়ে যদি এটাকে আঘাত করা হয়, তাহলে এটা অনেক সময় টোপ খেয়ে যাবে। টোপ খেয়ে যাওয়ার পরে এত পরিমাণ আঘাত দিলেন এ হয়তো ছিঁড়ে যাবে, বাট বাস্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। ট্যাঙ্কিটা তো একটা শিট দিয়ে তৈরি, যেহেতু এটা প্রেশার নাই, এটা একটা শিট দিয়ে তৈরি। আপনার এটা প্রথমে আঘাত দিলে হয়তো টোপ খেয়ে যাবে, একটু ভস্কায় যাবে, বা অতিরিক্ত প্রেশারে যদি আপনি তাকে করেন, এ হয়তো ছিঁড়ে যেতে পারে। এর যে শিটটা আছে, শিটটা ছিঁড়ে যেতে পারে, অথবা জোড়া থেকে হয়তো শিটটা ছেড়ে দিতে পারে। বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, বড় ধরনের বাস্ট হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই এলপিজিতে। গাড়ির স্পিডের বিষয় 13 নম্বর যেটা গাড়ির স্পিডের বিষয়, সেটা আমি আগেই বলে গেছি। হ্যাঁ, আমি আগেই বলে গেছি যে আপনার উচ্চ অকটেনের যে উচ্চ রেটিং RON, যেটা আপনার 102 থেকে 8 হওয়ায় আপনার গাড়ির স্পিড, এলপিজিতে স্পিড নিয়ে কারোর কোনো কমপ্লেন নাই। আপনি সেটা ট্র্যাডিশনাল করেন আর সিকোয়েন্সিয়াল করেন, যেটাই করেন গাড়ির স্পিড নিয়ে কারোর কোনো কমপ্লেন নাই। স্পিড আপনি তেলের থেকে ভালো পাবেন, তেলের থেকে পারফরমেন্স ভালো পাবেন। এই হচ্ছে বেসিক যে জিনিসগুলো মানুষ আমাদের কাছে প্রশ্ন করে, এইগুলো আমি আপনাদেরকে
অতি সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করলাম। এরপরও যদি আপনাদের এর উপরে ব্যাপক প্রশ্ন থাকে, জানার ইচ্ছা থাকে, স্ক্রিনে দেওয়া আমার নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব। ওকে, এই তো। আর কি বলবো, আর তো তেমন কিছু বলার নাই। না, আর কিছু বলার নাই, কারণ আজকের কিছু ইনফরমেশন দেওয়ার দরকার ছিল, যেহেতু আজকে রিল্যাক্স বসে আছি। হ্যাঁ, আমাদের ঠিকানাটা হচ্ছে ইপসিলন সিএনজি অ্যান্ড এলপিজি কনভার্সন সেন্টার, উত্তরা 15 নম্বর সেক্টর, রোড নাম্বার 8, ব্লক ই। এবং সহজভাবে আমি যদি বলি, আপনার মেট্রো রেল উত্তরা উত্তর স্টেশন, অর্থাৎ উত্তরা থেকে প্রথম যে স্টেশন এবং সর্বশেষ যে স্টেশন, আপনি উত্তরা থেকে মতিঝিল যেতে গেলে ফার্স্ট যে স্টেশন, মতিঝিল থেকে লাস্ট যে স্টেশন, এটা হচ্ছে উত্তরা উত্তর স্টেশন। এই উত্তরা উত্তর স্টেশনের পূর্ব পাশে হচ্ছে আমাদের কনভার্সন ওয়ার্কশপটা। অথবা আপনি গুগল ম্যাপে গিয়ে ইপসিলন সিএনজি অ্যান্ড এলপিজি শুধু এতটুকু দিয়ে আপনি ট্র্যাকিং করলে আপনাকে লোকেশন দেখায় দেবে। ওকে। আর এছাড়া স্ক্রিনে দেওয়া আমার নাম্বার আছে, আমার কাছে অ্যাড্রেস জানতে চাইলে আমি বলে দেবো, লোকেশন দিয়ে দেবো, অথবা ইনস্ট্যান্ট আমি আপনাদেরকে লাইভ লোকেশন দিয়ে দেবো। আপনার হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপে আমি লাইভ লোকেশন দিয়ে দেবো। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপরও যদি আমার ভাইয়াদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, মনির সাথে ডিসকাস করবেন, আপনারা একটা সঠিক ইনফরমেশন পাবেন, এতটুকু বলতে পারি। যাই হোক, আমরা আজকে মোটামুটি অল্প সময়ের মধ্যে একটা বেসিক ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ। আমাদের আজকে মোটামুটি টপিকস ছিল অলরেডি 13টা টপিকস নিয়ে আসলে আমরা আজকে লাইভে আসছি। যদি মনে করেন যে এই 13টা জিনিস সবারই জানা প্রয়োজন, বিশেষ করে যারা গাড়ি ইউজ করতেছেন, যারা গাড়ি কিনবেন, অথবা যাদের গাড়ি আছে অলরেডি, যদি মনে করেন আপনাদের এই জিনিসগুলো আপনাদের প্রয়োজন, সবাই প্লিজ লাইভটা লাইক এবং শেয়ার দিবেন, এই রিকোয়েস্ট করে সবার সুস্থতা কামনা করে, মনির ভাইয়ের সুস্থতা কামনা করে আমরা আজকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনির ভাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাই যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম।